বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি নামে পরিচিত কবি কাজী নজরুল ইসলামের আজ মৃত্যুবার্ষিকী। আজ 29শে আগস্ট। বাঙালি সাহিত্যপ্রেমী মাত্রই আজকের দিন সম্পর্কে অবগত আছেন। 1976 সালের আজকের দিনেই তিনি আমাদেরকে ছেড়ে পরলোকে পাড়ি জমিয়েছেন। তার জীবন বড় বৈচিত্র্যপূর্ণ। তিনি শৈশবে পিতৃহারা হয়ে দারিদ্রতার সঙ্গে লড়াই করেছেন। দশম শ্রেণীর ছাত্র অবস্থায় তিনি লাহোর, করাচিতে গিয়ে প্রথম বিশ্বযুদ্ধে বাঙালি পল্টনে সেনাবাহিনীতে কাজ করেছেন। তারপর থেকে তার লেখালেখি শুরু। তবে তার লেখালেখি সুদীর্ঘ বছরের হয়নি। 1942 থেকে 1976 সাল পর্যন্ত যে 34 বছর তিনি বধির হয়ে বেঁচেছিলেন, সে জীবনে তিনি এক ছত্র লিখতে পারেননি। তিনি পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিলেন। এই মহান কবির মৃত্যুবার্ষিকীতে তারই জীবনের কিছু কথা আলোচনা করছি। আজ সৃষ্টি সুখের উল্লাসে, মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। বাংলা কাব্য সাহিত্যে যে কয়েকজন কবি রবীন্দ্র যুগে রবীন্দ্র প্রভাব মুক্ত হয়ে মৌলিকতার পরিচয় দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম কাজী নজরুল ইসলাম। তিনি ছিলেন একাধারে প্রেমিক কবি এবং বিদ্রোহী কবি। তার বিদ্রোহ ইংরেজ সরকারের বিরুদ্ধে, তার বিদ্রোহ কলুষিত সামাজিক অবস্থার বিরুদ্ধে। অন্ধ কুসংস্কার, জাতপাত, হানাহানি মুছে ফেলে নতুন সমাজ গঠনের ডাক দিয়েছিলেন নজরুল। 1899 সালের 24শে মে পশ্চিম বর্ধমান জেলার চুরুলিয়ায় কবি জন্মগ্রহণ করেন। তার পিতা কাজী ফকির আহমদ একজন নিষ্ঠাবান মানুষ ছিলেন। বাল্যকালেই পিতাকে হারিয়ে নজরুল দুঃখের দরিয়ায় ভাসতে থাকেন। মাত্র 9 বছর বয়স থেকেই জীবন সংগ্রামের মুখোমুখি হতে হয় কবিকে। বাল্য শিক্ষায় ছেদ পড়ে, কখনো চায়ের দোকানে, কখনো যাত্রা দলে গান রচনা করে তার জীবন অতিবাহিত হতে থাকে। তারপর জীবনের বন্ধুর পথে চলতে চলতে নজরুল তারই একজন বন্ধুর সহযোগিতায় রানীগঞ্জ শিয়ারশোল রাজ স্কুলে ভর্তি হন। কিন্তু এই স্কুল জীবনও ছিল তার ক্ষণস্থায়ী। 1917 খ্রিস্টাব্দ নজরুলের জীবনের একটা ক্রান্তিকাল। প্রথম বিশ্বযুদ্ধের ঢেউ আছড়ে পড়েছে বাংলায়। দাবি উঠল বাঙালি পল্টনের। বাঙালি যুবকদের আহ্বান জানানো হলো পল্টনে যোগদান করতে। নজরুল তখন শিয়ারশোল স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। ক্লাসের এই ফার্স্ট বয় নজরুল সিদ্ধান্ত নিলেন যুদ্ধে যোগ দেবেন। 49 নম্বর বাঙালি পল্টনে যোগদান করে সরাসরি ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে ট্রেনিংয়ের জন্য লাহোরে রওনা হয়ে যান। সেখান থেকে করাচি, তারপর হাবিলদার পদে উত্তীর্ণ হন। 1920 সালের মার্চ মাসে প্রথম বিশ্বযুদ্ধের পর বাঙালি পল্টন ভেঙে দেয়া হলো। নজরুলের সৈনিক জীবনের অবসান এখানে। নজরুলের প্রথম প্রকাশিত রচনা বাউন্ডুলের আত্মকাহিনী। তার প্রথম প্রকাশিত কবিতা মুক্তি।
তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হল অগ্নিবীণা, বিষের বাসি, সিন্ধু হিল্লোল, চিত্তনামা, ঝিঙে ফুল, চক্রবাক, মরুভাস্কর, ফণী মনসা, সর্বহারা, প্রলয় শিখা, ভাঙার গান, সাম্যবাদী প্রভৃতি। পরাধীনতার গ্লানি, শাসকের দুরাচার আর নির্যাতিত মানবাত্মার ক্রন্দন তাকে বিদ্রোহী করে তোলে। তিনি পরিচিতি পান বিদ্রোহী কবি হিসাবে। তার বিদ্রোহ ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে, রাজতন্ত্রের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, সামাজিক অসাম্যের বিরুদ্ধে, নিঃস্ব রিক্ত লাঞ্ছিতের রক্ত অশ্রু নজরুলের সৃষ্টির উপকরণ। কলমকে তিনি পরিণত করেছিলেন তলোয়ারে। তাই তার সদর্প ঘোষণা, প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটির মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। তিনি আরও বলেছেন, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কি পান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। এই বিদ্রোহী সত্তার প্রকাশ তার কবিতায় যেভাবে লিপিবদ্ধ হয়েছে, প্রত্যেকটি বাঙালি সমাজের বিপ্লবীদেরকে তিনি যেভাবে উজ্জীবিত করেছিলেন, সেটা বলার অবকাশ রাখে না। পরাধীনতার গ্লানি থেকে মানুষের মুক্তি তিনি দিতে চেয়েছিলেন। তাই তিনি বারবার কবিতার মধ্যে আহ্বান করেছেন, এমনকি নিজেও অনেকবার জেল খেটেছেন। তার অসাম্প্রদায়িক মানসিকতা তাকে পৌঁছে দিয়েছে খ্যাতির চরম শীর্ষে। তাই তো নজরুল আজও মানুষের কাছে সমানভাবে প্রাসঙ্গিক। নজরুল নারীর অধিকার বিষয়ে সচেতন ছিলেন। তাই তো তিনি লিখেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আবার তিনি বলেছেন, বিশ্বে যা কিছু এলো পাপ, তার বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। অর্থাৎ কবির বক্তব্য, সমাজে পাপ পুণ্যের ভাগী পুরুষ নারী সমান, ও সেই বিশ্বের যত কল্যাণকর কাজ সমস্ত কিছুই সাধিত হয়েছে পুরুষের সঙ্গে নারীর উদ্যোগে। জগতের যত বড় বড় অভিযান, ইতিহাসে পুরুষের জয় জয়াকার হয়েছে, সব কিছুর পিছনে নারীর স্নেহ, সেবা, উৎসাহ, দুঃখ, কান্না মিলেমিশে আছে। কিন্তু তা সত্ত্বেও নারী উপেক্ষিত। তাই তিনি নারীদের নিয়ে জয়গান গেয়েছেন। তিনি নারী শক্তির উজ্জীবিত করার লক্ষ্যে তিনি তার কলম ধরেছেন। তিনি বলেছেন, সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জয়। এসব কবিতার চরণগুলো যখন পড়ি বা উচ্চারণ করি, তখন মনে হয় নজরুলের যে সাম্যবাদী ভাবধারা, নরনারীর প্রতি যে ভাবধারা, সমান অধিকারের প্রতি যে ভাবধারা, সেগুলি এতটাই আধুনিক, এতটাই সমাজের পক্ষে প্রয়োজনীয়, যেটা তিনি উপলব্ধি করেছিলেন সেই সমাজে দাঁড়িয়ে, যেখানে রক্ষণশীল সমাজ ব্যবস্থা। এই কথাগুলো বলার সাহস খুব কম মানুষই দেখিয়েছেন। যারা দেখিয়েছেন তারা মহান হয়ে আছেন। নজরুল 3টি উপন্যাস রচনা করেছিলেন, কয়েকটা ছোট গল্প, আর তার কাব্যের ভাণ্ডার তো অনেক অনেক। প্রত্যেকটা কাব্যের প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটি ছত্র, প্রত্যেকটি চরণ
আমাদেরকে মোহিত করে, আমাদেরকে উজ্জীবিত করে, নতুন পথের দিশা দেখায়। এছাড়াও নজরুল বাংলা গানের জগতে এক উল্লেখযোগ্য পরিবর্তন ঘটিয়েছেন। বাংলা সঙ্গীত জগতের সম্পদ হিসাবে তার যে গান বিভিন্ন পর্যায়ে তিনি লিখেছেন, যেমন তিনি আধুনিক গান লিখেছেন, বিদেশি গান লিখেছেন, গজল রচনা করেছেন, লিখেছেন শ্যামা সঙ্গীত। তিনি তো কিছুদিন কালী সাধনাও করেছেন, তাই দেবী কালিকা বিষয়ক শাক্ত পদাবলীর অনেক রকম গান তিনি লিখেছেন। আবার কখনো লিখেছেন ঝুমুর গান, কখনো বা ভাটিয়ালি, আবার কখনো লিখেছেন ইসলামিক গান, কখনো বা ভজন গান, হাসির গান, লোকগীতি, লেটো গান। গানের কত রকম ভঙ্গিমা, গানের কত রকম সুর, গানের কত রকম সাজুজ্য, সাজসজ্জা তার লেখনীতে, তার সুরে তিনি রাঙিয়ে দিয়েছেন। তাই তার গান আজও মানুষের কাছে খুবই সমীহের সঙ্গে গ্রহণযোগ্য। আসলে তিনি বাংলা সঙ্গীত জগতের এমন একজন মানুষ, তার প্রতিভা এক অনন্য প্রতিভা। বাংলায় গীতিকার ও সুরকার হিসাবে তার খ্যাতি ছিল সবার শীর্ষে। আরবি ও ফার্সি সহ অন্যান্য বহু ভাষার বিচিত্র সুর তার কণ্ঠে ও লেখনীতে অপূর্ব ভঙ্গিতে তিনি তুলে ধরেছেন। তিনি কখনো গেয়ে উঠেছেন আমি যার নুপুরের ছন্দ, কখনো গেয়ে উঠেছেন আমার হরি নামে লুচি কারণ পরি নামে লুচি। আবার কখনো ঝুমুর গানে শুনি ওই রাঙা মাটির পথে গো মাদল বাজে, বাজে বাঁশের বাঁশি। কখনো ইসলামিক গানে শোনা যায় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। তার গানের যে বৈচিত্র্য, এই গানের মধ্যে যে অসাম্প্রদায়িক মনোভাব, তার লেখনীর মধ্যে যে অসাম্প্রদায়িক মনোভাব, নারী পুরুষের সমান চোখে দেখা, ধনী দারিদ্র্যের ভেদাভেদ মুছে দিয়ে নতুন সমাজ, নতুন দেশ গঠনের আহ্বান তিনি মানুষের কানে পৌঁছে দিয়েছেন মন্ত্রের মতো। এই মহান মানুষটি আজকের দিনে 29শে আগস্ট 1976 সালে বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকাতে দেহত্যাগ করেন। তিনি একটি গানে লিখেছিলেন মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন গোর থেকে মুয়াজ্জিনের ওই আজান শুনতে পাই। এই গানটিতে তার যে মনের ইচ্ছা প্রকাশ হয়েছে, সেই ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে তাকে কবরস্থ করা হয়েছে ঢাকা বায়তুল মোকাররম মসজিদের পাশে। আজ 29শে আগস্ট এই মহান কবির জীবনাবসান ঘটেছিল এই দিনের 1976 সালে। আজ তার মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকীতে তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে তার সম্পর্কে কিছু কথা এখানেই শেষ করছি।